ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীনে এই মুহূর্তে আমরা রয়েছি এবং আমাদের সেলিব্রিটি জাজ আমাদের সঙ্গে আবিরদা রয়েছেন। আবিরদা, কেমন লাগলো প্রত্ন কথা? আমার তো খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে আমি গুপ্তধনের সেটে চলে এসেছি। হ্যাঁ, এরকম থিম এবং আমাদের বারবারই যেটা বলা হয় যে আমাদের দেশ, বিশেষ করে ভারতবর্ষ বা বাংলার যে প্রত্নতাত্ত্বিক যে একটা বিপুল ইতিহাস আছে, সেই জন্য বেশ একটা অন্যরকম লাগছে, নস্টালজিকও লাগছে। খুব ভালো তো বটেই, খুব রিয়েলিস্টিক, প্রচুর মডেল রয়েছে এবং এই ইতিহাস, বাংলার ইতিহাস যে আমরা অন্যভাবে জানি, মহেঞ্জোদারো হরপ্পা অবধি হয়তো অনেকে দেখতে যাওয়ার চেষ্টা করি বা যেতে পারি না বলে আফসোস করি। দারুণ লাগছে, খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা থিম, এতটা এফর্ট, এত রিসার্চ ওয়ার্ক এর মধ্যে রয়েছে, তো ডেফিনেটলি খুবই শিক্ষণীয় একটা এক্সপিরিয়েন্স এবং এত সুন্দর করে স্পেসটা ব্যবহার করেছে, ভীষণ ভালো লাগছে। মোগলমারিতে যে বৌদ্ধ বিহার খুঁজে পাওয়া গিয়েছে এবং 9 দফায় খননের পর আমাদের পশ্চিমবঙ্গে খুব কম লোক দেখতে যান হয়তো এবং খুব কম লোক জানেন, কিন্তু সেটাকেই এনারা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং মাতৃমূর্তি কাল্পনিক হলেও ওখানে যে সরস্বতী মূর্তি পাওয়া গেছে তার আদলে করা হয়েছে। ঠাকুরপুকুরে এসবি পার্কে চলে এসেছি আমরা, আর আমার সঙ্গে রয়েছেন বার্জার পেন্টের এভিপি নির্মল কুমার। অ্যাবসলিউটলি ডিফারেন্ট, মানে এটা আমরা এত পুজো দেখি, এখানে থিম এবং মা প্রতিমাকে যেটা করা হয়েছে সেটা এত অপূর্ব করেছে, এটা দেখার মতো। এরা বরাবরই খুব শিল্পর কাজ করে থাকে। এরা ডিফারেন্ট কাইন্ড অফ থিম এরা অ্যাডপ্ট করে প্রতি বছর আমরা দেখেছি, প্রতি বছর আসি আমরা, ফ্যামিলি নিয়ে আসি, খুব আনন্দ করি। এবারেও খুব সুন্দর একটা থিম এনারা করেছেন, ইটস ভেরি ক্রিয়েটিভ। আমি নিজেও জানতাম না মোগলমারিতে এরকম 2003 সাল থেকে 16 সাল পর্যন্ত খনন কার্য হয়েছে এবং তাতে বিভিন্ন ভাস্কর্য পাওয়া গেছে এবং তার মধ্যে একটি তারা মূর্তি পাওয়া গেছিল, যার একটি আদল, একটি রেপ্লিকা এখানে তুলে ধরা হয়েছে। তো এইরকমভাবেই শিল্পীরা চেষ্টা করেছেন এখানে সেই খনন কার্যের যেরকম অবস্থানটা, সেই অবস্থানটা এখানে তুলে ধরার। চলে এসেছে জি 24 ঘন্টা মহাপুজোর সেরা বারোয়ারির টিম। আবিরদা আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের সেলিব্রিটি জাজ। কেমন লাগছে আবিরদা বেহালা নতুন সব? খুবই ভালো লেগেছে, অনেকটা জায়গা জুড়ে কাজটা করেছেন। আর এই যে পুরো কনস্ট্রাকশনটা, আমার আসলে ছোট থেকে এটা মনে হয় যে এই যখন এরকম প্যান্ডেল, এরকম নিখুঁত কাজ দেখে, একদম ছোট খুঁটিনাটি কাজ থেকে পুরোটা, আমার মনে হয় যে কি করে এটা জাস্ট দিন 5 বা দিন 7 থাকবে, তারপরে কি হবে। এত সুন্দর, এত দিনের, এত মানুষের শ্রম, এত পরিকল্পনা, আবার সেটা এক মুহূর্তে ভেঙে যাবে। আসলে আবার কোনো কিছুই তো স্থায়ী নয়, সব কিছুই তো অস্থায়ী। এটাও বারবার বোঝায় যে যতই তুমি সুন্দর করে তৈরি করো, যত ইমারত, যত কিছুই বানাও, আবার সেটা তুমিই ভেঙে দেবে, আবার নতুন কিছু তৈরি করবে। শিব এবং শক্তির আদলে পুরো স্ট্রাকচারটা করা, তার মধ্যে ঐতিহ্যের ছোঁয়া, ইতিহাসের ছোঁয়া এবং তার সঙ্গে যে লাইভ পারফরমেন্স হচ্ছে সেটাও একদম অনবদ্য, অন্য ধরনের। নর্থ বেঙ্গলের একটা টিম এসে এই পারফরমেন্সটা করছে, দারুণ দারুণ, অসাধারণ, না দেখলে বিশ্বাস করা যায় না। এবারে হীরক জয়ন্তী বর্ষ আমাদের পুজোর, এবারে আমাদের থিম শিবানী ধাম, একটা কাল্পনিক একটা জায়গা শিবানী ধামে আমরা তৈরি করেছি প্রায় 4 মাসের পরিশ্রমে। একটা কাল্পনিক মন্দির তৈরি করা হয়েছে বুন্দেলখণ্ডের সাথে এটাকে রিলেট করে, এবং অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে টোটাল যেভাবে আপনার এখানে দাঁড়ালে আপনি সেই জায়গায় চলে যাবেন। খুব সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে এবং লাইভ পারফরমেন্সেস চলছে এবং সত্যি একটা বেশ একটা অদ্ভুত অ্যাটমসফিয়ার, মানে সত্যি একটা বেশ একটা মন শান্ত করার মতন পরিবেশ হয়ে রয়েছে।
আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আলিপুর সর্বজনীন পুজো মণ্ডপে, আর আমি পেয়ে গেছি বার্জার পেন্টসের নির্মাল্য কুমারকে। আমি কথা বলবো ওনার সঙ্গে। এইখানকার এই পুজো মণ্ডপের যে থিম, যে ভাবনা, ওনার কেমন লাগছে ওনার মুখ থেকেই শুনি। প্রথমত সব দর্শকদের জানাই শুভ শারদিয়া। আমরা অনেকগুলো প্যান্ডেল দেখে এখানে এসে পৌঁছেছি। এই প্যান্ডেলটা ইন পার্টিকুলার ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট ফ্রম যতগুলো প্যান্ডেল এখন অবধি আমরা দেখেছি, এবং সত্যিই খুব সুন্দর করেছে এবং কনসেপ্ট বা পারসেপশনটা ভীষণ ক্লিয়ার। আলিপুর সর্বজনীন ৮০তম বছরে আপনাদের জন্য নিয়ে এসেছে চাপানুতোর। জাপান হয়ে চীনের পথে মার্কিন মুলুক ঘুরে বাঙালিদের কাছে তথা ভারতবাসীর কাছে কিভাবে চা আসে এবং আপামর ভারতবাসী কিভাবে চা শক্ত হয়ে পড়েছে, টিম অনির্বাণ আর তার রিসার্চ ব্যুরো সুন্দরভাবে এখানে একটা আর্ট গ্যালারির মতো করেই তৈরি করেছে আমাদের এখানে। মোটামুটি থিম হচ্ছে চা, বিভিন্নভাবে চায়ের ইতিহাস, ভূগোল, বিভিন্ন কিছু দেখানো হয়েছে। আমার এইবার নানা প্যান্ডেলে ঘুরে এটা খুব মানে চমৎকার লাগছে যে থিম তো আমরা অনেক রকমভাবে দেখেছি, আমরা প্রায় মিউজিয়াম এবং এক একটা বুক অফ নলেজের মধ্যে দিয়ে এবার অনেকগুলো জায়গাতে জার্নি করলাম। সত্যি খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এবং তার পিছনে যতটা এফার্ট, যতটা রিসার্চ ওয়ার্ক হয়েছে সেটা সত্যিই রিমার্কেবল। এবং সেটা শুধুমাত্র এই প্যান্ডেল নয়, আজকে সকাল থেকে অনেকগুলো প্যান্ডেল ঘুরলাম এবং সেখানে প্রত্যেকটাই ইউনিক কিছু অফার করছে। চা আমার খুব প্রিয়, তাই চাপানুতরে এসে আমার দারুণ লাগছে। জলের মধ্যে চা পাতা দিয়ে সেটা পান করলে নাকি শরীর দীর্ঘমেয়াদী হয়, অনেকদিন শরীর ধরে রাখা যায়, সেই জন্যই চায়ের আবিষ্কার। আর পরবর্তীকালে দুধ চাটা যে ব্রিটিশরা নিয়ে এসেছে ওই পন্থাটা, সেটাও এখানে খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে। সব মিলিয়ে একদম চায়ে চা হয়ে গেছে। চা তো বাঙালির আর কি আড্ডা, তার সাথে এক কাপ চা যে কোনো দিনে, বৃষ্টি, বর্ষা, শীত, গ্রীষ্ম, সবসময় চা একটুখানি হলে ভালোই হয় আর কি। চা ছাড়া এখনই অলরেডি আমাদের এই ঘুরতে ঘুরতে মনে হচ্ছে যে কখন এক কাপ চা খাবার, এখানে আসার পর চা তেষ্টাটা আরও বেড়ে গেছে। কিছু গল্প অ্যানেকডোট আমরা এখানে পেলাম। ঢুকতেই ডান হাতে দেখলাম আমাদের ফেভারিট ফিল্ম স্টার, সুপারস্টার্স, তাদের বিভিন্ন আইকনিক টি মোমেন্টের ছবি, যেরকম সরকারের অমিতাভ বচ্চন, যেরকম আমাদের গুরু অর্থাৎ উত্তম কুমারের চায়ের ছবি, চা তৈরি করছেন গল্প হলেও সত্যির রবি ঘোষ, বা আগন্তুকের সেই বিখ্যাত উৎপল দত্ত চা খেতে খেতে আড্ডা যেছি। তো দারুণ, মানে এটা শুধু বিনোদন নয়, এর মধ্যে অনেক জানারও ব্যাপার আছে। জি 24 ঘন্টা মহাপুজোর টিম এবার চলে এসেছে রাজডাঙ্গা নবোদয় সংঘতে। তাদের থিম, তাদের উপস্থাপনা, তাদের মণ্ডপের আবহ এবং তাদের মাতৃমূর্তি আমাদের সেলিব্রিটি জাজেসদের কেমন লাগলো আসুন জেনে। আমরা এই মুহূর্তে রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজো মণ্ডপে দাঁড়িয়ে রয়েছে, আর আমার সঙ্গে রয়েছেন অপরাজিতা আঢ্য। অপাদির কাছ থেকে জানবো কিরকম লাগছে এদের পুজো। রাজডাঙ্গার পুজোতে আমি প্রত্যেক বছর আসি, প্রত্যেক বছর অভিনবত্ব কিছু থাকে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। এবার একটা জলের আধার করে তার উপরে কনসেপ্টটা করা হয়েছে এবং এক কথায় অনবদ্য।
ভীষণ ভালো লাগছে, মানে ওয়ান্ডারফুল, মানে কি বলবো, শুধুমাত্র যে ক্রিয়েটিভিটির একটা উৎসব তা নয়, মানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এভরিথিং, এই যে গোটা ভাবনাটা এবং পরিবেশনাটা সত্যিই ইউনিক। প্রত্যেক বছরই তাদের একটা নতুনত্ব কিছু থাকে এবং উই কিপ অন লুকিং ফরওয়ার্ড টু ইট। তো সেখান থেকে ভীষণ ইন্টারেস্টিং লাগছে, খুবই ভালো লাগছে। এবার ওরা যে থিমের উপরে কাজ করেছে সেটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, যেটা আর কি আমরা এখন সবাই খুবই কথা বলি, জানি না সত্যি কবে ইকুয়াল হবে, কিন্তু হয়তো আবার এই ধরনের পুজো বা এরকম বিষয়বস্তুর মধ্যে দিয়ে যে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে সেটা হয়তো অনেকের চোখ খুলতে, তাদেরকে সজাগ করতে, তাদের চেতনা বাড়াতে হয়তো হেল্প করবে। আমার বাড়ির খুব কাছের পুজো, কিন্তু আমার খুব বেশি এর আগে আসা হয়নি। কেন আসিনি সেই জন্য আমি আফসোস করছি। ধন্যবাদ জি24 ঘন্টাকে, জি24 ঘন্টার সৌজন্যে আজকে দারুণ দারুণ কতগুলো পুজো আমরা দেখলাম এবং কেন্দুয়ার এই পুজো তার ব্যতিক্রম নয়। অদ্ভুত আর্কিটেকচারাল ডিজাইন, তার সঙ্গে এই যে পরিবেশ, মিউজিক সব মিলিয়ে ফাটাফাটি। খুব ভালো লাগছে এবং সুশান্ত শিবানী পাল আর্টিস্ট, তার কাজ দেখার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি এবং এবারও তাই এক্সাইটেড ছিলাম যে কি হচ্ছে এখানে দেখার জন্য এবং সত্যি এক্সপেকটেশনসে বেশিই পেয়েছি। নিগুড়ো তাদের থিম এবং ইট ইজ অল অ্যাবাউট দ্য জার্নি উইদিন, ঈশ্বর অব্দি পৌঁছানোর জন্য যে জার্নিটা, সেই অ্যাম্বিয়েন্সটাই এখানে ক্রিয়েট করা হয়েছে, মিউজিক, লাইট, সব কিছু মিলিয়ে সেই জার্নি, এবং ভীষণ ভালো লাগলো। যারা দেখতে আসবেন ঠাকুর, আমি শিওর খুব এনজয় করবেন। আমি কেন্দুয়া শান্তির সঙ্গে এবছর যেটা করেছি নিগুড় দ্য মিস্টিক্যাল, একটা খুব মিস্টিরিয়াস জার্নি অডিয়েন্সের জন্য তৈরি করা হয়েছে, যে যাত্রাপথ বা যে রূপকের পথ দিয়ে এসে মানুষ একটা ঐশ্বরিক দেবীর কাছে আসবেন, যিনি প্রায় ভাসমান অবস্থাতে এখানে রয়েছেন। কারণ যে স্পেসটা আমি তৈরি করেছি ইজ ভেরি সারিয়াল, খুব সেলেস্টিয়াল একটা স্পেস, যেখানে একদিকে চাঁদ আছে এবং যে আলোর পরিকল্পনা এখানে করা হয়েছে সেটা প্রায় মনে হবে একটা মুনলিট স্পেস, তার মধ্যে দিয়ে মানুষ কিন্তু এই মিস্টিক্যাল জার্নিটাকে উপভোগ করবে। এতগুলো লেয়ারে এমন একটা ভিজুয়াল এবং জার্নি তৈরি করা হয়েছে, এটা না দেখলে বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা। প্রত্যেককে বলবো যে এই রকম একটা কাজ মিস করবেন না, প্রত্যেকের একবার অন্তত এই কাজটা দেখা উচিত। এবং ধন্যবাদ জি24 ঘন্টাকে এই পরিক্রমায় সুযোগ করে দেওয়ার জন্য। সত্যি অনবদ্য জি24 ঘন্টা মহাপুজোর সেরা বারোয়ারির পুজো পরিক্রমা আজ আমরা এখানেই শেষ করলাম। অর্থাৎ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম 10টি শহর কলকাতার সেরা পুজো। এদের মধ্যে সেরা কারা তা জানতে আপনাদের চোখ রাখতে হবে তৃতীয় পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।